তোমরা জেনে বুঝে হকের সঙ্গে বাতিল মিশ্রণ করো না। এক কলবে আপনি সত্যের অনুসরণ করবেন, আর এক কলবে বাতিলের অনুসরণ করবেন, মিক্সড একটা বস্তু নিয়ে আপনি কবরে চলে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? এবার একটা প্রশ্ন হলো, সত্য মিথ্যা মিশিয়ে যদি আমরা চলি তাহলে সমাজে আমি ভালোভাবে চলতে পারি, কেউ ডিস্টার্ব করে না। না, এটা চলবে না, এটা ইহুদিদের স্বভাব। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে হকের সঙ্গে বাতিল মিশ্রণ করো না। দুধের সঙ্গে গোচনা মিশালে যেমন সেটাকে দুধ বলা হয় না, হকের সঙ্গে বাতিল মিশালে ওটাকে হক বলা হয় না। আপনি হয়তো যুক্তি দিবেন কিছু অংশ হক কিছু অংশ বাতিল, আল্লাহ বাতিলটা মাফ করে দেবে, হকটা জান্নাতে চলে যাব। জি না, আপনার হৃদয় একটা। মা জার আল্লাহ কলবানে ফি জওফিন মা কানলি রাজুলিন কলবানে ফি জওফিহি। আল্লাহ পাক একটা মানুষের পেটের মধ্যে দুটা কলব দেন নাই। এক কলবে আপনি সত্যের অনুসরণ করবেন, আর এক কলবে বাতিলের অনুসরণ করবেন, মিক্সড একটা বস্তু নিয়ে আপনি কবরে চলে যাবেন। আল্লাহ আপনাকে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? নিঃসন্দেহে আপনাকে জাহান্নামেই যেতে হবে, অতএব মিশাবেন না। যদি আপনি হকের অনুসারী হন, আপনাকে মার খেতে হবে, কষ্ট পেতে হবে, কারণ হককে কেউ বরদাস্ত করে না। হককে সবাই কিন্তু ভোট দেয়, ভালোবাসে, কিন্তু হককে কেউ মানতে চায় না, মানতে পারেও না। আর সেই জন্য আল্লাহ পাক তার রসুলকে উপদেশ দিচ্ছে, ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইন্না রব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। নিশ্চয়ই তোমার প্রতিপালক তার মধ্যে তার নিজস্ব হুকুম দ্বারা ফয়সালা করবেন, তিনি মহাপরাক্রান্ত এবং মহাবিজ্ঞ। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন। অতএব হে মুহাম্মদ, তুমি আল্লাহর উপরে ভরসা করো, নিঃসন্দেহে তুমি স্পষ্ট সত্যের উপরে আছো। যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলেন তাদের জন্য এর মধ্যে উপদেশ, আপনি কোনো অবস্থায় মেশাতে পারবেন না, আল্লাহ ফয়সালা করবেন, আপনি নিজ হাতে ফয়সালা নেবেন না। নির্যাতিত হচ্ছেন, নির্যাতিত হন, ফয়সালা আল্লাহর উপরে ছেড়ে দেন। যে ফয়সালা আল্লাহর পাক তার রসুলকে দিয়েছেন, ওই ফয়সালা আমাদের জন্য। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আল্লাহর উপরে ভরসা করো। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিঃসন্দেহে তুমি স্পষ্ট সত্যের উপরে আছো। যখন আপনি দেখলেন যে এটা স্পষ্ট সত্যের উপরে আমি আছি, তখন আর ডাইনি বামে চিন্তাই করবেন না। আপনি অদৃশ্য মহান সত্তা আল্লাহর উপরে ভরসা করুন, ইনশাআল্লাহ তিনি তার গায়েবী মদদে আপনাকে সাহায্য করবেন। কোনো মানুষের সাহায্যের কোনোই প্রয়োজন নাই। ওয়াইন্নাহা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। নিঃসন্দেহে এটা অত্যন্ত কঠিন, তবে আল্লাহ যারা সত্যিকারের বিনয়ী বান্দা তাদের জন্য এটা আদৌ কঠিন নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।